এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, এ কালিমার বিশ্বাসী মুমিন মুসলমানেরা, তোমরা আমি আল্লাহকে যেভাবে ভয় করার সেভাবেই তোমরা ভয় করো। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলার ভয় যদি আমার আপনার ভিতরে আসে, তাহলে আমাদের ফায়দা কি হবে, আমাদের উপকার কি হবে? আমাদের উপকার ছাড়া, আমাদের ফায়দা ছাড়া পৃথিবীর মানুষ তার উপকার ছাড়া, ফায়দা ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজকর্ম করে? আর জোরে কোন। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদের ফায়দা কি হবে? আল্লাহ তাআলার ভয় যদি কোনো গোলামের ভিতরে ভয় ঢুকার মতো যদি ঢুকতে পারে, ভয় করার মতো যদি কোনো গোলাম ভয় করতে পারে, আর তার ভিতরে যদি তাকওয়া আর খোদা বিরুদ্ধা গোলামের ভিতরে ঢুকাইতে পারে, এই তাকওয়া আর খোদা বিরুদ্ধার কারণে আল্লাহ তাআলার গোলাম এই তাকওয়া আর খোদা বিরুদ্ধার কারণে ওই গোলামটা আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলা তার ওই গোলামের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই পৃথিবীর ভিতরে আল্লাহ তাআলার প্রিয় যে বান্দাগুলা আছে, ওই বান্দাগুলা তারা তাদের তাকওয়া অর্জন করেছে। আল্লাহ তাআলার প্রিয় যেই বান্দারা হয়ে গেছে, ওই বান্দাগুলা আল্লাহ তাআলার ভয় তাদের ভিতরে থাকার কারণে, এই ভয়টা এমনভাবে ভয় ছিল যেই ভয়ের কারণে গোলামের ভিতরে তাকওয়া আর খোদা বিরুদ্ধা গোলামের অন্তরের ভিতরে ঢুকে গেছে। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, একটা মানুষের ভিতরে যদি তাকওয়া আর খোদা বিরুদ্ধা যদি একজন গোলামের ভিতরে, একজন ইমানদারের ভিতরে ঢুকে, তাহলে ওই গোলাম কোনো সময়ে কোনোভাবে ওই গোলাম আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই তাকওয়া আর খোদা বিরুদ্ধার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হয়। আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা যেই গোলামের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে, ওই গোলামের প্রতি পৃথিবীর সকল মানুষ যদি অসন্তুষ্ট হয়ে যায়, আর তাকওয়া ওয়ালা গোলামের প্রতি যদি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই গোলাম দুনিয়া এবং আখিরাতের সফল গোলাম হিসাবে আল্লাহ তাআলার দরবারে পরিচিতি লাভ করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এই তাকওয়া আর খোদা বিরুদ্ধে যারা অর্জন করবে, 2 নাম্বার তাকওয়া আর খোদা বিরুদ্ধে অর্জনের মাধ্যমে, বাবা, এই তাকওয়া আর খোদা বিরুদ্ধে অর্জনের মাধ্যমে ওই গোলাম কোনো সময় আল্লাহ তাআলার নাফরমানি করতে পারে না। ওই গোলামটার ভিতরে যদি তাকওয়া আর খোদা বিরুদ্ধে ওই গোলামের ভিতরে আসে, ওই গোলামকে একজন আহ্বানকারী বলবে, হে আল্লাহর বান্দার বান্দি, আসো রে আসো, তুমি গুনার দিকে আসো। ওই গুনাহগার আল্লাহর প্রিয় বান্দাকে বলবে, আসো তুমি গুনার দিকে আসো, তুমি ওই কাজটা করো, ওই কাজটা করো। কিন্তু যদি আমার ভাইরা, আমার বাবারা, আল্লাহর ওই বান্দার ভিতরে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যদি ওই গোলামের ভিতরে আসে, তাহলে আল্লাহর বান্দার ভিতরে তাকওয়া আর
খোদা বীরতা অর্জন করার মাধ্যমে ওই মুমিন মুসলমান বলবে না 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 না, আমি কোনোভাবেই আমি আমার মালিকের অবাধ্য হতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে যেভাবে ভয় করার সেভাবেই তোমরা ভয় করো। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বললেন, এই জন্য আমার ভাইরা আমার বাবারা, যদি কেউ যদি ভয় করার মতো যদি কেউ ভয় করতে, বাবা এ ভাই এ পর্দার আড়ালের মা বোনেরা, যদি কেউ আল্লাহ তাআলাকে যদি কোনো গোলাপ ভয় করার মতো যদি ভয় করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, ঈমানদার যদি আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করে, ওই গোলামের দুনিয়া আখিরাতে কোনো জায়গায় ওই গোলামের টেনশন থাকবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা তাকে আখিরাতের জন্য আল্লাহ তাআলা সফল মুমিন হিসাবে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা আমার বাবারা, যুগ শ্রেষ্ঠ আলেম, যুগ শ্রেষ্ঠ বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলার খুব পছন্দের একজন গোলাম, আল্লাহ তাআলার বড় প্রিয় একজন বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনি ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে তখনকার সময়ে ওনার একজন পরিচিত দুস্থ আহবাব স্বপ্নের যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কে স্বপ্নের যুগে দেখলো। আব্দুল্লাহ ইবনে মুবারক কে স্বপ্নের যুগে দেখার পরে ওই লোকটাও ছিল আল্লাহওয়ালা। তো ওই আল্লাহওয়ালা স্বপ্নের যুগে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, এ আব্দুল্লাহ ইবনে মুবারক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচার ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করলেন, ভালো করছেন না মন্দ করছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ভাই আমার, আল্লাহ তাআলা আমার সাথে বড় সুন্দর আচার ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমাকে অসংখ্য গণিত নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। তবে এখানে একটা কথা হলো, আমার পাশের বাড়ির একটা কামার ছিল, ওই কামারটাকে আল্লাহ তাআলা আমার চাইতে উঁচু মাকাম আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, স্বপ্নের যুগে ওই আল্লাহর ওলি চিন্তায় পড়ে গেল, এত বড় আলেম, এত বড় বুজুর্গ হওয়ার পরেও যেই বুজুর্গের চাইতে বুজুর্গের পাশের বাড়ির একজন সাধারণ কামার, ওই কামার কিভাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে উঁচু মাকাম অর্জন করলো, এটা তো আশ্চর্যের ব্যাপার। আল্লাহর ওলি ঘুম থেকে জাগছে, ঘুম থেকে জাগার পরে আল্লাহর ওলি অনুসন্ধানী বাইর হয়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, ওই লোকটাকে, তার কি পরিচয়, ওই লোকটার সাথে আমার মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে। আমার মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলি স্বপ্নে দেখার পরে পরের দিন আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়ে আশেপাশের লোকগুলাদেরকে জিজ্ঞাসা করলো, আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে একজন কামার আছে,
ওই কামারটার বাড়ি কোন জায়গায়, ওই কামারটার ঘরটা কোথায়, আমাকে একটু আপনারা দেখায়া দেন। ওই একজন সাথে সাথে বলল, ওই যে দেখতে পাওয়া যায় ওই বাড়িটাই হলো কামারের, তবে ওই কামার দুনিয়ায় নাই। ওই কামার আল্লাহর প্রিয় বান্দা কামারের ঘরের মধ্যে চলে গেছে। বাবা, আল্লাহর ওলি কামারের ঘরের মধ্যে গিয়া কামারের স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে আপনার স্বামী তার জীবনে এমন কি আমল করতেন যার কারণে যুগের শ্রেষ্ঠ ওলি, যুগের শ্রেষ্ঠ ফকিহ, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আল্লাহ তাআলা আপনার স্বামীর মর্তবা আল্লাহ তাআলা বাড়ায়া দিলেন। সুবহানাল্লাহ। কামারের স্ত্রী বলে, হে ভাই, আমার স্বামী তার জীবনে এমন কোনো ভালো আমল করে নাই। আমার স্বামী তো তার জীবনে ভালো আমল করার সময়টা পর্যন্ত আমার স্বামী পায় নাই। এই জন্যে কি কারণে কি এমন আমল আমার স্বামীর আমার জানা নাই। তবে হ্যাঁ, আমার স্বামীর দুইটা আমল আছে, যে আমলগুলা নগণ্য, আদনা থেকে আদনা একটা আমল, দুইটা আমল। হয়তো এই দুইটা আমল আমার স্বামী তার জীবন দশায় এই দুইটা আমল করতেন। আল্লাহর ওলি বলেন, আপনার স্বামীর এই দুইটা আমল আপনি সাথে সাথে বইলা দেন আমাকে। হয়তো এই দুইটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এত মাকাম, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। কামারের স্ত্রী বলেন, আমার স্বামীর প্রথম নম্বর গুণ হলো, আমার স্বামী যখন কাজ করত, এই কাজ করা অবস্থায়, চলাকালীন অবস্থায় হাতের মধ্যে যদি হাতুড়ি থাকতো, আর এই অবস্থায় যদি মসজিদের মিনারায় যদি মুয়াজ্জিন সাহেবের যদি আযান যদি মসজিদের মিনারায় দিয়া দেয়, আমার স্বামী যেভাবে হাতুড়ি যেভাবে আছে এভাবেই রেখে আমার স্বামী মসজিদে নামাজের জন্য চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, এক নম্বর গুণ কামার হতে পারে। এক নম্বর গুণ, যখন যে অবস্থায় কাজের মধ্যে থাকে, মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ বলে সফলতার দিকে কামিয়াবি। এই জন্য মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, সবাইকে হাইয়া আলাল ফালাহ বলে। এই জন্য সফলতার দিকে আমাকে আপনাকে ডাকে বাবা। এই জন্যে এই ডাকের মধ্যে দুনিয়ার কিছু মানুষ সাড়া দেয়, আবার কিছু মানুষ সাড়া দিতে পারে না। এই জন্য কামারের স্ত্রী বলে, প্রথম নাম্বার হলো, যখন যে অবস্থায় আমার স্বামী থাকে এই অবস্থায় যখন আযান দিয়ে দেয়, এই কাজটা এভাবেই রেখে দিয়া মসজিদের মধ্যে চলে যায়। এটা হলো আমার স্বামীর এক নাম্বার গুণ। দুই নাম্বার, আমার স্বামীর দুই নাম্বার গুণ আরেকটা গুণ আছে। কারণ যেহেতু আমাদের পাশের বাড়িতেই আব্দুল্লাহ ইবনে মুবারকের বসবাস করেন, এই জন্য গভীর রাত্রিতে আব্দুল্লাহ ইবনে মুবারক তার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর আমার স্বামী এই অবস্থায় আব্দুল্লাহ ইবনে মুবারকের এই অবস্থায় তার নামাজটুকু দেখতেন, আর মনে মনে চিন্তা করতেন, না হারে আমি যদি কামার না হইতাম, আমার যদি কাজ না থাকতো, আমি যদি এভাবে আল্লাহ তাআলার গোলামি আর বন্দেগী যদি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি আমি এভাবে আল্লাহ তাআলার গোলামি করতে পারতাম, তাহলে আমার জীবনটা মনে হয় ধন্য হয়ে যেত। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে মুবারককে
এমন সুযোগ দান করেছেন, আর আমি কামারকে আল্লাহ তাআলা এমন সুযোগ আল্লাহ তাআলা দান করেন নাই। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, কামারের ভিতরে একটা আক্ষেপ অনুশোচনা ছিল। কামার চিন্তা করলো শুধু আল্লাহ তাআলার কাছে আক্ষেপ আর অনুশোচনা যে এই যে আমি এই ইবাদতটা করতে পারি না, আমি এভাবে ইবাদত করতে পারি না, এভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি না, এভাবে আওয়াবিনার ইশরাক পড়তে পারি না। এই যে তাকওয়া আর খুদা বিরুতা আর আল্লাহ তাআলার ভয় তার ভিতরে ছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে এত মর্তবা, এত ইজ্জত আর সম্মান আল্লাহ তাআলা পরকালের জগতে আল্লাহ তাআলা তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমরা যদি আল্লাহ তাআলার ভয় যদি আমার আপনার ভিতরে যদি ভয় থাকার মতো যদি ভয় থাকে, ভয় করার মতো যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরকালের জগতে কাল কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ ইমানদার, তাকওয়াওয়ালা গোলাম হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল মঞ্জুর করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের ভিতরে বলেন, হে মুসলমান ইমানদার, পরিপূর্ণ যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হইছ, পরিপূর্ণ ইমানদার যতক্ষণ পর্যন্ত না হইছ, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না, আমি আল্লাহ তাআলার কাছে তোমরা হাজিরা দিও না। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের ভিতরে পরিপূর্ণ মুসলমান না হয়ে আল্লাহ তাআলার কাছে যেন হাজিরা না দেই, এজন্য আল্লাহ তাআলা দ্বিতীয় অংশের ভিতরে পরিপূর্ণ ইমানদার তথা পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, পরিপূর্ণ যেন ইমানদার হতে পারি, ইমানের ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই আয়াতে দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিপূর্ণ মুসলমান হইয়া মৃত্যুবরণ করার কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তাকওয়া আর খুদাভীরুতা নিয়ে আমরা যেন পরিপূর্ণ মুসলমান হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।